না করি, কুকুরে না করি, ওই কথার উপরে দুনিয়া থেকে যায়, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নেই, একদিন না একদিন শাস্তি ভোগ করে ওই কালমার বিনয় সে বেরিয়ে যাবে। যে বলবে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নেই, সে একদিন বেরিয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন লা ইউজলামুনা ফাতিলা, আমি কোনো পাতিল পরিমাণ কারো প্রতি জুলুম করে নেওয়া। মানে পাতিল, পাতিলটা কি? পাতিলটা হইল আপনারা যে খেজুর খান, খেজুর যখন খান দেখবেন থানার উপরে পাতলা একটা সাদা বরণ আছে। আমার কথাগুলো কি আপনারা বুঝেন? যখন আপনারা খেজুর খাবেন দেখবেন পাতাল থানার উপরে পাতলা, এত পাতলার কোনো জিনিস হয় না, পাতলা। এটার নাম আরবিতে পাতিল। এটা কেন বলছে কোরআনে? আরবরা খেজুর বেশি খেত, এই জন্য ওই খেজুরটা সবসময় খাইতো, এই জন্য ওই সামনে দেখাচ্ছে। এই যে দেখছো খেজুর দানার উপর পাতলা আবদ্ধ, এই পাতিল পরিমাণে আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না, আমি কারো প্রতি জুলুম করি না। তো যে ব্যক্তি কথাটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার বিনিময় দিব না, এটার ওজন কত জানেন? ওজন এটা তো ফাল্লা দিবে, এটা ফাল্লা দিবে। মুসা আলাইহিস সালাম তো আল্লাহ আমার একটা নতুন কালমা শিখিয়ে দেন, আমি এই কালমাটা বেশি বেশি করে, যেহেতু আমাকে 70,000 নবীর সর্দার বানাই দিয়েছেন, আমাকে শ্রেষ্ঠ নবী বানাইছেন, 70,000 নবীর সর্দার। তো কালমা ব্যাকেটটা একটা থাকবে দিলে আমার এই স্পেশাল কালমা দেন, যেটা আমি নবীর সর্দার। আল্লাহ কল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে হবি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কই আল্লাহ এটা নাও নতুন কালমা দিবেন, কিনলে আরে শ্রেষ্ঠ নবী বানাইছেন, 70,000 নবীর সর্দার। আল্লাহ কে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক? আল্লাহ জানো জানো এটা ওজন কত জানো? তো 7 আসমান 7 জমিন তার মধ্যস্থ যাহা কিছু সব এক পাল্লা দিলে, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কোলা দিলে কালেমার পাল্লা বাড়িয়ে ওজন চিন্তা করে ওই কালমার জিকির করবো আমরা। ওই কালমা আমরা অভ্যাস করতে হবে, চর্চা করতে হবে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মনে মনে ঘুমাইতেছেন, শুয়ে আপনি দিকে শুতে থাকবেন, অভ্যাস না করেন তা চলবে না। এই জন্য চর্চা সকাল সন্ধ্যা জিকির করবেন। আমাদের তরিকতের জিকির আজকাল নিয়ম হলো একটু চোখ বন্ধ করে ওই কালবের দিকে খেয়াল করতে, বুঝলেন? এটা হলো জাহিরি চোখ, এটা হলো বাতিনি চোখ। আমাদের একদম এই মুখ, এই চোখ, এই মুখ বন্ধ হয়ে যাবে যদি এই কালবের মুখটা যদি খোলা না থাকে। যেমন আমি সহজে বলছি, মরণ মুহূর্তে যখন গুণাগারের সামনে আসবে বিষণ্ণ চেহারা নিয়ে আসি, জমিনে 2 পা থাকে, উত্তর আকাশে মানে তো থাকে, গুণাগারের সময় আসবে যখন আসি, 70,000 লোক তখন আর কোনো হুঁশ থাকে না, বেহুশ হয়ে থাকে না, ওনার সামনে গেছে বেহুশ হয়ে গেছে। তখন ওই সময় যদি আপনার কালবের জিকির না থাকে, দুর্বৃত্তে দিয়ে সুতরাং তখন কালবের মধ্যে বসে আপনাদের জবান বন্ধ, ওখানে আপনার যুক্তি দিয়া প্রমাণ দিয়া আপনাকে বেঈমান করে দিতে পাঠাইবে। এই জন্য হাদিসে আছে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। রাসূল বলছেন, মেসাল দিয়েছেন এভাবে, যার কালবের জিকির আসে সে চিন্তা, যার কালবের জিকির নেই মুখে হাউ হাউ গাউ গাউ যা করি, কেউ আন্তর্জাতিক বক্তা, কেউ আন্তর্জাতিক হাফেজ সাহেব, এর কালের মধ্যে এনে নেই। এখানে যদি ঠিক না থাকে, কিয়ামত পর্যন্ত মুখে আওড়ানোর কোনো লাভ হবে না। যারা এই মুখকে বন্ধ করে এই মুখ খুলছেন, হ্যাঁ, যেমন আমার মতো লোক যদি হাফেজে কোরআন যদি এরকম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 1000 হাফেজ যদি একখানেন, আমাদের দেশে বড় বড় হাফেজরা আছে, বিশ্বমানের শ্রেষ্ঠ হাফেজ সাইনবোর্ড লাগা আছে, এইসব 1000 হাফেজ যদি 1000 মানুষের খতম করি, আপনার মসজিদের পুকুরে গিয়ে কুমো দেয়, হাতে করতে পারি, পাগল মানি, এরকম বিষয় আছে। এই যে আন্তর্জাতিক মানে বিশ্ব দেখেন, দেখ সাইনবোর্ড লাগবে বিশ্বমানের হাফেজ আমেরিকাতে আসা, এই সমস্ত হাফেজ বেগুনকে একত্র করি, যদি হাফেজ কোরআন যদি 1000 কোরআন শিক্ষিতম হই, অন্য মসজিদে গিয়ে হু দেয়, এগিয়ে পাকড় করি, পুকুরে গিয়ে হু দিলে পুকুরি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের সুরমা নদী জানেওয়াল এসেছে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শিখ ব্যাখ্যা হন জীবনে বই দেখবে বলি বাংলাদেশে ভারতবর্ষে ইসলামের ইতিহাস পড়বে, এরা ইসলাম আছে পীর মাসাই কুলি বুজুর্গ, পীর মাসাইকে না আইলে এখন আমরা এর মসজিদ বানাবার সুযোগ দিতাম না। ওরা এগুলা হিন্দুস্তান ছিল, এটা কি ছিল? হিন্দুস্তান। ওরা আবাদ করছে রুহানি শক্তি দিয়ে, কারামত দেখে দেখে হিন্দুরা মুসলমান এসে ওই মুসলমান হিন্দুরা হিন্দু জাতীয় মধ্যে মুসলিম বানাইছে, জায়গা জায়গা কোনা কোনা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, খান না আমরা খাই না। পীর মাসাইক না আইলে অন হিন্দু জাল্লা দেখতে পেয়েছে।
বুজুর্গ এই দেশে এদের ইসলাম আনছে, নবী রাসূল এই দেশে আসে নাই। কি মিশা কথা বলছি নাকি? ইতিহাস পড়ে দেখেন এগুলো সব। ভারতবর্ষ মুসলমান ইতিহাস পড়ে দেখেন এগুলো, ইতিহাস অস্বীকার করতে পারবে না। এই শাহজালাল রহমতুল্লাহ রাজা গোবিন্দ ওরা হাত কাটে দিচ্ছেন, বাচ্চা দুটো করছে, কিলে করে পুরো ইতিহাস পড়ে দেখেন। এবার আল্লাহর নির্দেশে এলহামের মাধ্যমে তিনি আসছেন বাংলাদেশ, ভারতবর্ষে। বাংলাদেশে সিলেট ওনারও নাম হলো সিলহট, মানে পাথর সরে যান, ইয়েমেনি ভাষা, ওই নামে ওটা সিলেট না, কিন্তু সিলেট নাম ওনার নাম হলো কথার এই পবিত্র জবান। তা আসে রাজা গোবিন্দ করে মুসলমান দরবেশকে আমার দর্শে ঢুকতে যাও, এই সৈন্যদের সমস্ত নৌযান চলাচল বন্ধ করে দাও, বন্ধ করে দাও। হুজুর যখন আসছেন জলালগন্ধায়, হুজুর যাই না বিষয় খাইছে, ইসেরা ফ্যানের লগে পুরো করে স্ত্রীগুলো চলছে, পিছনে পাকা রাস্তা সব পাকে এসে কিন্তু দেখানো হয়েছে নাকি? দেখানো হয়েছে না, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মতো এক লাখ বানায় দেয়, 1 লাখ মানসিক হয়ে যাবে, হুদে হাঁকে সেই গালের মধ্যে আছে এনে এটা ঠিক করতে হবে, এটা অন্তর অন্তর অন্তর। বাংলাদেশে অসুবিধা হয়েছে নাকি? এই অন্তর ঠিক করতে হবে, অন্তর থেকে ডাক দিবে, যা নিয়ে করবে তাই কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ। এই মুখের গালের আওয়াজের কোনো দাম, যেমন সংগ্রামের সময় হিন্দুরা কালমাসের করছে না, হিন্দু কালমাসের অনুদান মুখে হয়েছে, ইয়ে স্বীকার করছে নাকি? মুসলমান হয়েছে, মুখের কথার কোনো দাম, মুখে বলে অন্তর স্বীকার করতে হবে, এটা তো ইমানদার হবে। তা আরো মুখের কথা মুখে বলি, অন্তর ঠিক করতে হবে, ঠিক তৈরি ঠিক, নাহলে মুনাফিকি হবে, মুনাফিকি। এই জন্য অন্তর কালবের মুখ ঠিক করতে হবে। তো এই জিগির করতে হলে চোখ বন্ধ করি এবং ওই কালবের দিকে খালি জিগির করবে, চাপ দিবেন, আস্তে 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 ময়লাগুলো পরিষ্কার হয়ে শয়তান দূর হয়ে যাবে, কালবের পরিষ্কার হবে, ওই কালবের জিগির চাপ হয়ে জিগির জারি হবে, কালবের থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, যা নিয়ত তাই কবুল হবে, কোনো সন্দেহ নেই। বুঝতে অসুবিধা হয়েছে নাকি? সুধা বাংলা। এই জন্য তরিকতের নিয়ম সব বন্ধ করে ওই কালবের দিকে কালবের জিগিরের চাপ রাখতে হবে। আওয়াজ করতে হবে না, জানেন নি? আওয়াজ করতে মন মনে করতে হয়, কিন্তু আওয়াজ করতে গেলে জানেন আমরা যে গুণা করতে 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 যা পাথরের মতো শক্ত করে গেছি। কোরআন শরীফে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আওয়াসাদ কাসা। আল্লাহ বলেছেন অতঃপর গুণা করতে করতে তাদের অন্তর পাথর কিংবা পাথরের চেয়ে শক্ত হয়ে যায়। তখন আবার হুজুর পাথর ফাটি যায়, নহতবাহিত দোষে পড়ে কোরআনে আয়াত। তো আমরা তো গুণা করি, তাই পাথরের চেয়ে শক্ত হলে পরিষ্কার করুক কেমনি? পরিষ্কার করে কুল্লু শাইইন সিকারাতুন ওয়া সিকারাতুল কুলুবি যিকরুল্লাহ ওয়া ইন আযা মিন যিকরিল্লাহি মিন আযাবিল্লাহ। ওই বলে প্রত্যেকটা জিনিসের ময়লা পরিষ্কারের বিভিন্ন ব্যবস্থা মাধ্যম আছে, আর তোমাদের কালো পরিষ্কার ব্যবস্থা হলো আল্লাহর জিকির। যখন যদি জিকির করবেন, যেহেতু গুণা বেশি, পাথরের চেয়ে শক্ত, ধাক্কা দিতে 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 যখন পাথর ভাঙতে ধরে আঘাত করতে হয়, যে কাপড় ময়লা বেশি, কোমর মধ্যে মামলা দেবেন ঠুস ঠুস বাই মারে, একদিন আপনার আগে মনে যায় কি শোনেন না আপনি? যে কোমর মধ্যে মা বোনরা দেখবেন যে কাপড় ময়লা বেশি, শুধু আপনি না ও সিদ্ধ করে, পানি দিয়ে সোনা দিয়ে সিদ্ধ করে, সিদ্ধ করে উঠতে ধরে ইয়ার এই শেষ না, ঘাড়ের মধ্যে যায় ঠুস ঠুস করে বাই মারে, একদিন আপনার আগে মনে যায় কি হিসাবে কথা বলছি যে আপনাদের আমার লোক থেকে বুঝবেন, ঠুস ঠুস বাই মারে একদিন আপনার আগে মনে যায়, বুঝে গেলে কাপড় আনে ময়লা বেশি এসে কোমর বান্ধি ফিরিয়াল লাগে। আর ইয়ান পাথরের চেয়ে শক্ত, এটা কেমন ফিরিয়াল লাগবে? ধাক্কার লোক আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে আজর লাগবে না, মনে জিগে চালিয়ে যাবে, তখন মনে মনে করে হয়ে যাবে। বাংলা বুঝে তো অসুবিধা, এই জন্য জলি জলি জিগে আওয়াজ চোখ বন্ধ করি, ওই কালবের দিকে খেয়াল করে একটু চোখ বন্ধ রাখেন। কালগুলো কোথায়? বাম দুধের দুই আঙুল নিচে, গোলাপ ফুলের মতো গুণা করতে করতে কাল পাশে শক্ত হয়ে গেছে, রবে আল্লাহর জিগিরে এই খেয়ালের দিকে। যিনি আত্মশুদ্ধির জন্য একজন কামেল পীর আল্লাহর ওলি দুয়ানি ডাক্তার গ্রহণ করেছেন, তার প্রেসক্রিপশন যেভাবে নির্দেশ অনুভব করবে, দুয়ানিভাবে কানেকশন লাগায় আল্লাহর দিকে খেয়াল করবেন। না হয়েছেন আত্মশুদ্ধির কামেল আল্লাহর রেস্ট করে দেওয়া অবশ্য দরকার, খেয়াল রাখবেন। আত্মশুদ্ধি আবাদত কবুল হয় না, আত্মশুদ্ধির জন্য আত্মার ডাক্তার কামেল পীর আল্লাহর ওলিদের সোহবত, খেয়াল রাখবেন। যারা হয়েছেন ভালো কথা, না হয়েছে হবে না। যারা হন নাই সরাসরি আল্লাহর দিকে খেয়াল করে নিয়ে করবেন, যারা হয়েছে কানেকশন লাগাই দিয়ে আল্লাহর দিকে খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবে দিকে খেয়াল, কাল কোথায়? বাম দুধের দুই আঙুল নিচে হলদে রঙের বস্তুটা গোলাপ ফুলের মতো,
ওই দিকে খেয়াল করে একটু নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জি আছি, আমার কালব, আমার হুজুর কেবলার কালবের উসিলা হয়ে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি আছে। আল্লাহ তাআলা হইতে নফি ইসবাত, অর্থাৎ নফি মানে নাই, নফিসের দিকে বলা নফিস করে লা ইলাহা ইল্লাল্লাহ কি বলা নফি ইসবাত দিকে। নফি ইসবাত কেন বলা? নফি মানে নাই, ইসবাত মানে স্থাপন করা, সব নাই করে দিয়ে এক আল্লাহকে নাম হলো নফি ইসবাত দিকে। তো সৃষ্টির সর্বনিম্ন বিন্দুকে তাহাতা ছাড়া ধরা হয়, মানুষের নাভিমূলকে তাহাতা ছাড়া নাভিমূলকে তাহাতা ছাড়া ধরা হয়। এই নাভিমূল থেকে লা শব্দ টান দিয়ে সোজা ডান কাঁধে নিয়ে ডান কাঁধ পর্যন্ত ফেলা, ডান কাঁধ থেকে লা শব্দ মাথার তালু দিয়ে ধাক্কা মেরে সৃষ্টি না করে জানেন চেয়ে দিন লামাকাল্লা জামাত সৃষ্টির সর্বনিম্ন সৃষ্টির খেলাবে কেউ নেই, কিছুই নেই, লা নাই ইলাহা কোনো উপাস্য নেই, সব নাই করে দিয়ে সেখান থেকে কান দিয়ে ইলা শব্দ মাথার তালু সেটা জায়গা নাকের ডগা বুকুল করে দিই নাম দিয়ে চাপা দিন ইল্লা, নামি থেকে যে কালবে থেকে খেয়াল করে বসে আছেন চাপা দেন কালবে লা টাইম দিয়ে খেয়াল করলেন লা নাই ইলাহা কোনো উপাস্য ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। একটু আমার সাথে মিলে একটু আওয়াজে এক তালে মহব্বতে, কারো যেন এলোমেলো না হয়, এগুলো বলে আমার সাথে আবার মিলিয়ে বন্ধ করি, আমার সাথে মিলে একসাথে জিজ্ঞেস করবে, একটা আওয়াজ হবে, এক তাল হবে, মহব্বত করবে। এলোমেলো হলে অন্য দিকে চলে যাবে, অন্তরে মহব্বত আসবে না, একগ্রতা আসবে না। এই জন্য এক তালে জিজ্ঞেস করবে একসাথে আমার সাথে মিলে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
لا إله إلا الله 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 চোখে আওয়াজটা বন্ধ এবার খেয়ালে করে এই যতক্ষণ আওয়াজে করলে এর নাম জলি কপি চুপে চুপে খেয়ালে জলি এই জন্য করছি যেহেতু আমরা গুণাগার গুণা করতে দিল পাথরস্তে শক্ত করে ফেলেছি এভাবে জলে কীর্ত করতে যখন কালবের ময়লাটা পরিষ্কার হয় কালবে সালিম নির্মল হয়ে যায় কালবে যখন খারাপি দূরে আল্লাহর যুগে জারি হয়ে যায় তখন আর জলের যুগে দরকার হয় না এবার দেখেন তো জারি হয়েছে কিনা আপনি নিজে বুঝবেন কেমনে বুঝবেন মুখটা বন্ধ করে ওইভাবে খেয়াল করে দেখেন তো রাস্তার দিকে খেয়াল করে ওইভাবে খেয়ালে জিজ্ঞেস করেন দেখবেন স্পষ্ট আওয়াজে জিজ্ঞেস শুনবেন আপনি মুখটা বন্ধ করে দিয়ে ওইভাবে খেয়ালে যে টাকা তাদের সাথে লাগাই দিয়ে খেয়ালে জিজ্ঞেস করেন আমি বলতে গেলে আর শব্দ টান দিয়ে ডাক্তার নিয়ে আসবেন ডাক্তার থেকে আর শব্দ মাথার তলা দিয়ে ধাক্কা মারে শেষ সীমে ছেড়ে দিবেন সেখান থেকে এলে শব্দ টান দিয়ে নিয়ে মাথার তলা সে জায়গা না করে নগা বুকের করে নামিতে চাপ মারবেন নিলেন ফেরালে কালবে চাপ মারবেন লা ইলাহা কোনো উপাস্য ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অর্থটা খেয়াল করে না নাই ইলাহা কোনো উপাস্য ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কে আছে একটু চোখ বন্ধ করে দেখেন সব তো আছে দেখি আমার বিবি আমার স্বামী আমার জায়গা আমার জমিন আমার বিল্ডিং আমার ঘর আমার দোকান আমার বাড়ি আমার ব্যবসা এই যে আমার করে জীবন শেষ করলে চোখ বন্ধ করছেন এই যে বন্ধ করছেন খেয়াল করুন তো এই মুহূর্তে যদি আপনি মারা যান আপনার কি একটু খেয়াল করুন তো বলবেন না সেকেন্ডারি বিশ্বাস না দেখেন এই যে কায়দের সে বসে আছে এই 1 সেকেন্ড স্থল শেষ আর ও মা গো কোথায় না বাবাও না আল্লাহ মুখবের স্থল 1 সেকেন্ডে শেষ এত হাজার হাজার পরে এদেরকে শিখতে হয় না চোখ বন্ধ করে দেখেন আপনার কি আছে কি আছে এক আল্লাহ স্যার কেউ শুধু এটা নিঃশ্বাসের বাক্য নিঃশ্বাস শেষ বিবি তোমাকে স্বামী বলে জড়াই করবে না আদর ছেলেমেয়েরা আব্বু রাখবে না এই যে মায়ের হক বোনের হক জুলুম করে মানুষের মাথা মেরে লুলটন করে বিল্ডিং সাজাইলা ঘর বাড়ি সাজাইলা বিল্ডিং এ তোমার জায়গা হবে না এই পালং কি সুন্দর খাট করা রোগনা করে খাট পালং কি সুন্দর চাজিম এই পালংয়ের চাজিমে তোমার কারে এক সেকেন্ডে কেউ শুইতে দিবে না রং বিরঙের এই দিনে সারা পোশাক তোমার গায়ে কত শাক কত কাটিং করা তোমার পোশাক 20,000 30,000 তোমার ড্রেস টান দিয়ে হলে তোমাকে উলঙ্গ করে মাটিতে ফেলে দিবে চতুর্দিকে মাইকিং করবে আব্দুল কাদের মারা গেছে একটু খেয়াল করো তো কে তোমার এই জন্য মরা তোমার চোখ বন্ধ করে এই নামের এই ভাবনা এই চিন্তার নাম 1 ঘন্টা চিন্তা করবেন 1000 বছর শুনে লিখে দেওয়া হবে কারণ এই মরা কাবার জ্ঞান বন্ধার জ্ঞানের বৃদ্ধি পায় তার এলেম বৃদ্ধি পায় তার অন্তঃচক্ষু খুলে দেয় সে আসু বুঝতে পারে কে আমার এই এক আল্লাহ শুধু কেউ নেই বাবা সে আছে কিনা সেই জন্য সালেম কাছে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাহবুদ আমার নেই আমার রাখার নাই মারার নাই খাওয়াবার নাই পড়াবার নাই সুখী নাই দুঃখী নাই অভাবে নাই অনত নেই জীবনে মরণে কবরে হাসরে এক আল্লাহ ছাড়া আমার কেউ নাই চোখ বন্ধ কি আছে আল্লাহ ছাড়া সব উঠে যায় এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাহবুদ আমার নেই এবারে লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আমার মহব্বতের কেউ নেই যাদের মহব্বত আল্লাহরে ভুলে গেছি তারা তোমাকে লাইট খেয়ে নিতে কবে আপনি কি আপনার আব্বারে লাইট খেয়ে নিতে কবে রাখেন দাদারে রাখেন আপনজনকে রাখেন না নিজের কথা কেন ভুলে গেলেন যে নিজের কথা ভুলে গেলে সে পাগল বেকুব আমরা তো জ্ঞান পান দাবি করি নিজেরই ভুলে গেছি কি কেন মূর্খ নিজের করে নিজের তো আব্বারে রেখে নিজের কথা ভুলে গেলে নিজেদের পাশে চাপা দিয়ে রেখে নিজের কথা বলে গেলেন ওই দিন বুঝবেন যে সর্ব আরো এই কবরে ঢুকবে
সেদিন কানে লাভ হবে না। আল্লাহ এখন তো তুমি সে কেউ না, এতে মিথ্যাবাদী। দুনিয়ার সুন্দর দেবী, নারী, ঘাড়ি, স্বামী, অট্টালিকা, বাসুর তুমি আমাকে ভুলে গিয়েছিলি, আর সর্বহারায় কবর ঢুকে বলছিস আমি সাক্ষী, এতে মিথ্যাবাদী। তুমি আমার নামই তো পারো না, হাদিস সাক্ষী। তখন সাথে সাথে গুনাহগারের কবরের মাটি বিলকুল থেকে এমন ভাবে চিপ মারবে, চিপে ডানের হাত হাতে ভাবে না, হায় ঢুকে যাবে। আজাব চলবে, আর শেষ হবে না, আজাব চলবে, আর শেষ হবে না, এমন পর্যন্ত কবরে আজাব চলবে না। কে তোমার একটু খেয়াল করো, কাঁদতো আল্লাহ চোখ বন্ধ করছি, আপনি সাথে আমার মহব্বতের কেউকে দেখি না। তারা কিন্তু ইরাবে লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আমার মহব্বতের কেউ নাই, আল্লাহ ছাড়া আমার মহব্বতের কেউ নাই। যারা আমাদের মহব্বত করে তাদের সত্যের মহব্বত, সত্য করে বিবাহের কাছে আসলে, বিপদে বলে কেউ কাছে আসে, অসুস্থ হয়ে সমাজ এক বছর বিছানা থাকে, বিবিও খবর দেবে না, ছেলে মেয়েও খবর দেবে না, বিছানা পড়ে কাতলাবে না, পানি খান বা পায়খানা ওয়াল দিয়ে গাছ নিজের পায়খানা নিজের গায়ে একটা নিজে বুকে আসবে, বিবি ছেলে মেয়ে কেউ খবরও নেবে না, সমাজ এক বছর করে থাকবে। এরকম শিক্ষা হয় না? কে তোমার কান্ত আল্লাহ, আল্লাহ পয়সা কেউ নেই, লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার মহব্বতের কেউ নেই। এবারে না মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহকে পাওয়া। আমার জীবনের স্বাদ কি? আমার আল্লাহকে পাওয়া। আল্লাহ পাঠাইছে, আল্লাহকে পাবো, আল্লাহওয়ালা হবো, আমার আল্লাহর হয়ে আমি আল্লাহর কাছে ফিরে যাবো। এটা আরেকটা মাকসুদ, বাংলা উদ্দেশ্য। দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমার নেই। মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। এরপরে জিকির প্রতিটা জিকির 100 করে শিখি নেন, লা মাকসুদা ইল্লাল্লাহ 100 করে। এরপরে সর্বোৎকৃষ্ট জিকির লা মাউজুদা ইল্লাল্লাহ। যে দুনিয়ার মনে আমি আল্লাহরে ভুলে গিয়েছিলাম, দুনিয়ার চাকচক্য দেখে, নকল থেকে, কোটি টাকার সম্পদ খাবারের প্রাচুর্য ভুলে গেছি। এই দুনিয়া একদিন ছিল না, আছে, ধ্বংস হয়ে যাবে। আজকে তুমি কত বাহাদুর, কত সম্মান, কত ইজ্জত তোমার। একদিন তোমার নামটা দুনিয়াতে ছিল, ছিল না, আর একদিনে তোমার নামটাও দুনিয়াতে চিরতরে বসে যাবে। দেখো না কত রাজা বাদশা, কত মন্ত্রী, কত বাহাদুর, কত নাফরমান, তারা নিজেদের কথা দিয়ে করে তারা তো চলে গেছে। একদিন তুমি দুনিয়াতে তোমার নাম মতো ঢুকে যাবে। আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। এটা হচ্ছে কি নফিস বল, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ। এক আল্লাহর অস্তিত্ব ছাড়া কিছুই না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব বিলীন হয়ে যাবে, ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ বাকি থাকবে, কিছুই থাকবে না। এটাই নবীদের মূল হাকিকত। লা মাউজুদা ইল্লাল্লাহ। সবাইকে খেলতে হবে, আমিও নাই, আমারও নাই, আমার ইচ্ছা নাই, আদ্য নাই, আকাঙ্ক্ষা নাই, এরাদা নাই। আল্লাহর ইচ্ছাতে আমার ইচ্ছা, আল্লাহর এরাদা কিন্তু এরাদা। সে হাকিকত কাইফিয়ত আমার কবে হারিয়ে যাবে। সত্যকে এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। এটা নবীদের দিকের মূল। বুঝে আসে না, বলুন শক্তি হারিয়ে ফেলেছি। গুনাহ করতে গেলে পাথর সে শক্ত করে ফেলেছি। আল্লাহ ভাই পাথর কাঁদে, কিন্তু আমার দিন কাঁদে না। একমাত্র গুনার কারণে সেখানে খাটি পরিষ্কার হবে আল্লাহর জিকির। 8 স্তরে পাক আমরা সালে সত্তরে জিকির করে এসে যান আল্লাহর জিকির। তাই কালবে দিকে সত্তরে খেলবে নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মোতায়েন আছি, আমার রুলকার কালবের রসুল আমি আল্লাহ তাআলার দিকে মোতায়েন আছি। আল্লাহ বললে জিকির মহব্বত ও তওবা চাই আমার কালবে শুধু আল্লাহ। কালবে আল্লাহ শুধু ধরে চাপি ধাক্কা দিবেন, এরকম পানি দিয়ে সাবান দিয়ে ময়লা মেটে ঘষা হয়, ধাক্কা দিবেন, এরকম কালবে ধাক্কা দিবেন। ধাক্কা দিয়ে আল্লাহ সাজা সবচেয়ে কালবে বেরিয়ে যাবে, টান দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে দেবেন। নিঃশ্বাস ছেড়ে দিয়ে নতুন নিঃশ্বাস টান দিয়ে চাপ পাবেন। আল্লাহ একটু মনে চাপ করেন। আল্লাহ 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 Allah
আল্লাহ 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 মহব্বতে মহব্বতে আল্লাহ 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 সকলে জিজ্ঞেস করে সকলে একসাথে আল্লাহ 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 আওয়াজটা বন্ধ দিকে চলবে মনে মনে ওই আর বুঝলাম খেয়ালে খেয়ালে মুখটা বন্ধ করে কালকে দিকে খেয়ালে দিকে চাপ্পান থেকে স্পষ্ট আওয়াজে দিকে রেখেছি যার কালবেলা জিগির নেয় সেটা গুণাগার দিল মরা জাহান্নামী হবে এই জন্য চাইলে মুখ বন্ধ করি ওই কালকে দিকে গাড়ি করাইতেই হবে কথা শেষ দেখেন হয় কিনা তাহলে চেষ্টা করতে হবে কালকে দিকে গাড়ি করাইতে হবে নাহলে মরণ করতেই মানে নিয়ে যাওয়া সম্ভব হবে না সেখানে ধাক্কাই মানে তারা এই মানে যেতে হবে রাসূল বারবার বলছেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত মিসাল দিয়েছেন কত উপমা দিয়েছেন যার কালবে জিকির এসেছে জিন্দা যার কালবে জিকির নেই মুদ্দা কেমনে বেশি দাবি মুদ্দা কি হবে আল্লাহ দাবি করে মুনাফিক মুখে যার আল্লাহ অন্তরে যার আল্লাহ নেই সেও তো দাবি করে লাভ দেখা তো হচ্ছে কিনা মুখটা বন্ধ কালবে মুখটা খুলে স্পষ্ট চাপ করে সেখানে স্পষ্ট আওয়াজে আল্লাহ জিকির হয় যদি একটা যদি স্পষ্ট নাও হয় তাহলে একটু স্পন্দন হবে স্পন্দন হবে তৃতীয় স্তর সর্বনিম্ন স্তর কালবে একটু গরম গরম ভাব লাগে গরম গরম ভাব লাগে তিনটা যদি একটা হয় জঘন্যতম লাগে জঘন্যতম গুণাগার জাহান্নাম হবে এর জন্য কেন জিকির হয়ে যায় আমার ঘুরে আসছে গুণা করে জীবন পাথরের সে শব্দ জীবন বরবাদ করেছে কাল পাথরের সে শব্দ পরিষ্কার হবে আল্লাহর জিকিরে চোখের পানি দিয়ে দুনিয়ার ময়লা পরিষ্কার হয় দুনিয়ার পানিতে কালবের ময়লা পরিষ্কার হয় চোখের পানিতে দুনিয়ার আগুন দুনিয়ার পানিতে নেবে দোজখের আগুন চোখের পানিতে নেবে যেটা চোখের পানি বলে খুব
তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। সগীরা গুনাহ নেক আমলের দ্বারা মাফ হয়ে যায়, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয়। এই জন্য আমার গুনার যদি বরবাদি এবার গুনাহগুলো খেলে তওবা করার হাকিকতে মাকামে তাওবার হয়ে আমার কালবে আসে। তওবা শব্দটা কি? প্রত্যাবর্তন করে ফিরে আসা। কোথেকে আপনি ফিরে আসবেন? এতদিন গুনার কাজে ছিলাম, আর গুনার কাজে যাবো না, নেকের দিকে ফিরে আসা। খারাপ কাজে ছিলাম, খারাপ কাজে যাবো না, ভালোর দিকে ফিরে আসা। আল্লাহ নাফরমানি ছিলেন, আল্লাহর অমরের দিকে ফিরে আসা। বিপদে ছিলাম, সঠিক পথে ফিরে আসা, এটা তার তওবা। অনুতাপ, অনুশোচনা, কেন আমি গুনাহ করলাম, কেন আমি আল্লাহ আমার মহব্বতের আল্লাহ কিনারা করলাম, কেন আমি আল্লাহ থেকে দূরে সরে গেলাম। চোখের পরে যেমনি কাঁদবে, যারা পারবে তোমার আয়েশটা পড়বে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। অনুতাপ, অনুশোচনা, আল্লাহ আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, নিজের উপরে জুলুম করেছি। আল্লাহ এখন তো তোমার গর্বে হেস্তের বাগানে বসে কাঁদছি। তুমি যদি মাফ না করো, তুমি যদি রহম না করো, তুমি দয়া না করো, আমি বরফান থেকে জাহান্নামী হয়ে যাবো। আল্লাহ তোমার ঘরে বসে তওবা করছি, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কোন দিন, কোন জায়গায়, কখন, কিভাবে, কার সাথে, কোথায় কি গুনাহ করছেন, খেলে আনে কাঁদছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেউ খেলছেন না, খেলে খেলে জীবনের গুনাহগুলো খেলে কাঁদতে থাকেন, তওবা করতে থাকেন। জীবনের খোঁড়াগুলো খেয়ে আনে, কোন দিন, কোন জায়গায়, কখন, নিজে তো জানে, কেউ না জানে, নিজে জানেন না, কেউ দেখে না, আল্লাহকে দেখে না, কেউ জানে না, আপনি কি জানেন না কোথায় নিজের কথাগুলো খেয়ে আনছে আপনার আল্লাহ কাছে। আল্লাহ আদর করে, মায়া করে, মহব্বত করে গোপন রাখছে।
যদি প্রকাশ করতো দিবি না, বন্ধু বান্ধব সবাই তাহলে ধরতে পারতো, কেউ কাছে জায়গা দিত যে আল্লাহ আদর করে মায়া করে মহব্বত করে গুণাগুলো গোপন দায়িত্ব কারোর কাছে প্রকাশ করে লজ্জা দিল না। সেই মহব্বতের আল্লাহর কাছে গোপনে কোনদিন কি করছেন ছেলে কান আল্লাহ করছি গুণা করছি আল্লাহ মাফ করে দেন, কাঁদে এক ফোঁটা চোখের পানি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এক ফোঁটা চোখের পানি বলা দেখে দেন, মুখটা বাঁকা করে আমরা ভাব ধরেন না, কান্না না আসে তারা ভাব ধরেন। কান্না না আসলে তো গুণাগারের আলাদা, আপনি গুণাগার না থাকেন আপনি বুঝবেন, কেমনি বুঝবেন? যদি আল্লাহর কাছে বয়ে আমরা দিনটা খাইতে চোখে পানি সেটার নেককার বুঝা গেল, নিশ্চিত তওবা করব। যে দিন কান্দে না চোখে পানি আসে না গুণাগার অবস্থা মারাই মারে জাহান্নামী হবে। এক ফোঁটা চোখে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমি আপনাদের জুলুম করেছি, অন্যায় করেছি আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ বাকি রাখি নাই, আমি করি নাই আল্লাহ। মনে করে করে জীবন বরবাদ করে দিয়েছি। এই মুহূর্তে আপনার কত বন্ধা বান্দিরা সিনেমাতে, বিসিআরে, টেলিভিশনে, চায়ের দোকানে, মদের আসরে, রাস্তাঘাটে, জুয়া বদমাশি, মোবাইল নিয়ে কতজন কত না খারাপ কাজে লিপ্ত। সমস্ত খারাপই থেকে রূপন দূরে সরে দিয়ে আল্লাহ তোমার বেশ দুর্বাগানে মজা মজা কাঁদছে। তুমি একে মাফ না করো, রহম না করো, দয়া না করো, আমরা বরবাদে জাহান্নামী হয়ে যাব। এমন মহব্বতের মা সন্তান না কানলে মায়ের দুধের মোটা জোশ মারে না, বর্তা না কানলে আল্লাহ রহমতের সমুদ্র জোশ মারে না। সন্তানের কান্নাতে মায়ের কলিজাটা দেখা ওঠে, বর্তার কান্না তার আরশ দেখা ওঠে। পুরো চোখের পানি কান্না না মুখে বাটা করে কি যাবে আছে আবকু ওয়াইলাম তাবকু খাবাকু কান্দ উম্মত কান্দ না, পরে মুখটা বাঁকা করে দেখাও, তারা সাক্ষী দিয়ে আপনি কাজ করছেন। ভিক্ষুক যখন দুঃখের জন্য হাত বাড়ায় কান্না আসে না, গালটা আঁকা বাঁকা করে কান্নার ভাব ধরে এসে মালিককে ভিক্ষে দিয়ে দেয়। একটু মুখটা বাঁকা করে কান্নার বাঁকা, আল্লাহ আমি আর গুণা করবো, আমি আর খারাপ না, আমার গুণা করে মাফ করে দেয়। আমার রসুল বলছেন গুণার ভয়ে, আযাবের ভয়ে, গজবের ভয়ে বন্ধে থাকলে তার চোখ দিয়ে এতটুকু পানি বেড়ে আসে, চোখের পাতাটুকু ভিজে যায়। আমার আল্লাহ বন্দাকে এমন ভাবে মাফ করে দেয় যেন এই মাত্র সে মায়ের গর্ভের থেকে বাইরে আসে, আর কোনো গুনাই লেখা হয় না। কাঁদেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিভাবে যে কাঁদলে আল্লাহ আরশ সত্তর করে কেন, আল্লাহ আরশ থামাতো কথাবো, আরশ কালের কান্না থামা আমি শুনতে পারি না। সাথে আল্লাহ কুদরত নিহাতে বন্দার মুখ বৃষ্টি চলে আসে, নদীতে করে জড়াই নেই, বন্দা আমার কেন এভাবে কাঁদছে, আমি সবসময় তোমার চোখে মধ্যে শুনতে পারি না। সান্তনার পানি শোনাইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে আমার আদরের মোহাম্মতের বান্দারি, কেন এইভাবে পাগলের মতো কাঁদছো?
কে মারছে, কোন দুঃখে কাঁদছে, বুঝেছি গুণের ভয়, আজাবের ভয়, দুদকের ভয়ে কাঁদছে। কোনটা গুণা তোমার? যত গুণা গুণাগার হওয়া সীমা সংখ্যা আছে, আমি আল্লাহ আমার রহমতের সীমা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, আশা হারাইও না, ধৈর্য হারাইও না। শান্ত হও, শান্ত হও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি তোমার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ মাফ করনে ওয়ালা, রহম করনে ওয়ালা। এভাবে যে কাঁদবে, চোখে দিয়ে এতটুকু পারে চোখের কথা বেরিয়ে নিশ্চিত তওবা কবুল, তাকে আল্লাহ এমন ভাবে মাফ করে যেন সপ্তপুরুষ সন্তান এই মাত্র সেই মায়ের গর্ভের থেকে বাইরে আসে, যার কোনো গুনাহ লেখা হয় না। জীবনটা প্রতিদিন সকাল সন্ধ্যাভাবে কাঁদবে, প্রতিদিন তওবা করে, প্রতিদিনের গুণে এভাবে আল্লাহ থেকে সকাল সন্ধ্যা মাপ নিয়ে নেয়, তার আমলনামা তার কোনো থাকবে না। যার গুনাহ নেয় তার কবরে আযাব নাই, যার গুনাহ নেয় তার হিসাব নাই, তাকে আল্লাহ বিনা হিসাবে বেহেশত দান করবে। এইভাবে যিনি তওবা করে একটা গাঁজা বেগুনা হয়ে মাসুম হয়ে যাবে। এই শিক্ষণ সময় আমার 24টা ঘন্টা একটু ফাঁক করে দিবেন না? মাগরিবের 1 ঘন্টা, এসব পরে 1 ঘন্টা, তাহাজ্জুদের 1 ঘন্টা, ফজরের পরে 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 6টা ঘন্টা কোটি কোটি বছর জন্য একটু সময় দেন না। 18 ঘন্টা দুনিয়ার জন্য থাকেন না। আর কষ্ট দিচ্ছেন এভাবে প্রতিদিন সকাল 1 ঘন্টা অবশ্যই ফিকির করে, এভাবে তওবা করে ঘন্টা ঘন্টা এভাবে জীবনের গুণাগুলো মাত্র ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করে। আস্তে আস্তে কালচার নবী পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।